ওরা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছে, আমরা আমাদের কাজটা করে নিচ্ছি, ততক্ষণ ওদের ছেড়ে দিন প্লিজ, ভলেন্টিয়ার্সরা ছেড়ে দিন ওদের। ছাড়তে ছাড়তে বলে আমি একটা গ্রুপ করে ছেড়ে ছেড়ে দেখিয়ে দিই। হ্যাঁ ছেড়ে দাও ভলেন্টিয়ার্সরা দেখে নাও। আমাদের দিদিকে বরণ করে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রাণ পুরুষ, আমাদের প্রিয় দাদা অরূপ বিশ্বাস মহাশয়, এবং পুষ্পস্তবক নিবেদন করছেন আমাদের দিদিকে। একটু করতালি দিয়ে সকলে অভিনন্দন জানাবেন। এবং দিদিকে অসাধারণ গান আমাদের জন্য লিখেছেন। আমাদের মাঝে রয়েছেন কলকাতার নবপাল শ্রী বীরাধারী মহাশয়, রয়েছেন আমাদের সাংসদ মালা রায়, আমাদের বিধায়ক দেবাশিস কুমার সহ আমাদের ক্লাবের সম্পাদক শ্রী স্বরূপ বিশ্বাস, আমাদের পৌর প্রতিনিধি শ্রী জুই বিশ্বাস মহাশয়। একটু আস্তে আস্তে করে ছেড়ে দিন। যারা দর্শনার্থী আমাদের দিদি অনুরোধ করেছেন সকলকে এগিয়ে দেওয়ার জন্য ভলেন্টিয়াররা। আমি হেঁটে যাবো একটু, আমার গাড়ি ওই পাশে নিয়ে যান, আস্তে আস্তে করে ছেড়ে দিন, আস্তে আস্তে করে ছেড়ে দিন। আমার গাড়িটা ওই সাইডে নিয়ে যান। দিদি গাড়ির জন্য একটা অসুবিধা হবে, আলাদা লাইনই করা আছে। ওরা চলে যাক। হ্যাঁ ব্যারিকেড আছে তো, হ্যাঁ যাক, হ্যাঁ করো আর কি করার, চটপট করো। বৃদ্ধাশ্রমে যেতে হবে। অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পুজোর শুভ উদ্ঘাটন করলেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাকে মমতাদি বলছিলেন যে এবার তোর থিমটা কি। আমি বললাম যে আমি 3 লাইনে লিখে পাঠিয়েছিলাম, 15 মিনিটের মধ্যে গানটা লিখে পাঠিয়েছেন। এবং যখন সুরটা হয়েছে তখন তিনি 3 বার সুরটা চেঞ্জ করেছেন। আজকে যখন গানটা বাজছে সবাই বলছে যে এটা হৃদয় সময় উপযোগী গান। তিনি এক জায়গায় লিখেছেন যে যাদের জন্য এসেছে সুদিন তারাই আজ হয়েছে প্রবীণ, তারাই উৎস প্রেরণার, ভুলো না ওদের ভুলো না, অতীতকে ভুলো না, ভুলো না ওদের ভুলো না। এই যে উৎস, আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, রাজনীতিবিদ হই, খেলোয়াড় হই, নায়ক হই, সব হই, আমাদের উৎস আমাদের মা বাবা। আমাকে বললেন একটা বৃদ্ধাশ্রম করেছিস। আমি শিল্পীর সঙ্গে কথা বললাম, বলে আমরা একটা বৃদ্ধাশ্রম করেছি। পুরো থিমটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এটা মমতাদির পুজো। তাই আমি বলবো সবাই মিলে একবার জোরে করতালি দিয়ে আমাদের জননেত্রী, আমাদের দিদি, আমাদের সুরুচি সঙ্গের আপনজন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুরুচি সংঘ চিরকালই আপনারা জানেন দক্ষিণ কলকাতার অনেকগুলো পুজো খুব বিখ্যাত, উত্তরেরও অনেক পুজো খুব বিখ্যাত, জেলাগুলো আজকে কম্পিটিশন করে খুব ভালো করছে। আমি এখানে আসতে দেরি হয়েছে তার কারণ আমাকে জেলার 407টা পুজো উদ্বোধন করে আসতে হয়েছে একসাথে। আমি 1200 পুজোর উদ্বোধন করেছি শুধু ভার্চুয়ালি। সুতরাং 407টা পুজো আমাকে আলিপুর বডিগার্ডে আমার 2 ঘন্টা সময় লেগেছে বসে বসে ওটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উদ্বোধন করতে, আর প্রত্যেকটা নাম বলতে হয়েছে, আর মানুষ দাঁড়িয়ে আছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। তাই এখানে একটু আসতে দেরি হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি এখান থেকে আবার বৃদ্ধাশ্রমে যাব। আমি আপনাদের সকলকে বলি, নতুন করে বলার কিছু নেই, এরা খুব ভালো পুজো করে, ওদের পুরস্কার প্রাপ্তির তালিকা দেখলেই বুঝতে পারবেন। এবং প্রতি বছরে কিছু না কিছু থিম ওরা দেয়, নতুন করে বানায়। এবং এটা ঠিক, আজকে অনেকে আমরা পুরাতনদের মনে রাখি না। আমি আমার ক্ষেত্রেও বলছি, চ্যারিটি বিগিনস এট হোম। আমি মনে করি সবাইকে মনে রাখা উচিত। অনেক মানুষ হারিয়ে গেছেন, কিন্তু তারা আমাদের দেশটাকে চিনিয়েছেন, সংস্কৃতি চিনিয়েছেন, জাগৃতিকে চিনিয়েছেন, জাগরণকে চিনিয়েছেন, সমাজ সংস্কারকে চিনিয়েছেন। তাদের যদি ভুলে যাই সবচেয়ে বড় ভুল করব। আমি নিজে সবসময় হৃদয় দিয়ে ভাবি, জানেন, অনেকে যখন বলে মা, আমার ঘরে মা নেই, মা হারিয়ে গেছে, আমার সবসময় মার কথা মনে পড়ে। কিন্তু আমরা তখন কি করি, আগে যখন বেরোতাম মাকে প্রণাম করে বেরোতাম, আর মা গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। এখন তো মা নেই, তার মায়ের ছবিটাকে প্রণাম করে বেরোই। আর কি করে বলুন তো, আমার পাড়ায় মার বন্ধু বান্ধব যারা ছিলেন, এখনো আপনারা বিশ্বাস করবেন না, তারা আমি যখন বেরোই দাঁড়িয়ে থাকে। তার কারণ মায়ের সেই ধারাটাকে তারা রক্ষা করে চলেছে। কাজেই আমরা যেন আমাদের পুরাতনদের ভুলে না যাই। আমরা যদি মনে করি আমরা এখন ক্যাসেট,
এই আমরা এখন অ্যাসেট, ওরা হয়ে গেছে ক্যাসেট। নো, নট দ্যাট। আমরা ওল্ড ইজ অলওয়েজ গোল্ড অ্যান্ড নিউ ইজ অলওয়েজ বোল্ড। আমি মনে করি ওল্ড গোল্ড, গোল্ড, ওল্ড জেনারেশন অ্যান্ড নিউ জেনারেশন কম্বাইন্ড, উই আর টুগেদার। এটাই হচ্ছে আমার বলার ছিল, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পুজো কদিন আনন্দে কাটাবেন। দিদি আমি একটু কথা বলি, এবার তোমার শাড়িটা নিয়ে দেখো তো, শাড়িটা আর কিছু বলতে পারবে? সব ভালো হয়েছে, ভালো হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ। একদম। জোরে এবার। ছেলেদের গেঞ্জিগুলো ভালো হয়েছে, এবার কথা খাই আমি। কিন্তু ওটা ব্ল্যাকটা না দিয়ে ওপরে, ওটা কি মেরুন? মেরুন বোঝা যাচ্ছে না, ব্লুটা সাদাটা দুটো। মেরুন বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ইট ইজ নট মেরুন, ইট ইজ ব্ল্যাক মেরুন। তোমার যেটা উচিত ছিল মেয়েদের সাথে সঙ্গতি রেখে এটা লাল, পাঞ্জাবি বানিয়েছিস? হ্যাঁ, সেটা না কার্নিভালের না চমক। না, ওই গলার মধ্যে মানে মিশিয়ে দেওয়া। আচ্ছা, কার্নিভালের চমক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো কানিওয়ারে ডেকেছি, এখন আর আমার চলছে না, আমাকে বেরিয়াম করতে বলবে না। আমি দেবাশিস, ববি, মালা, আমাদের স্বরূপ সকলকে, আমার সমস্ত উদ্যোক্তা বিন্দুদের, সুরুচি ক্লাবের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বোনেরা আমার অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, ভলেন্টিয়ারটা ভালো করে পুজো সামলান, মানুষ সামলান। পুজো শুরু হয়ে গেছে, আজকে তৃতীয়া, কাল চতুর্থী, আধা চতুর্থী, আজ কাল আধা চতুর্থী, সব কিছু নিয়েই চলবে। একদম পুরো মন চুটিয়ে এনজয় করুন, অন্য কোনো দিকে তাকাবেন না। হৃদয়টা ভরে শ্বাস নিন, মনটা ভরে বিশ্বাস নিন, আর হৃদয়টা প্রাণের পুজোয় মাকে অর্পণ করুন। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।